হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। দিয়াস ব্লগে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই ভিডিওটা কিন্তু অনেক পুরনো দিনের ভিডিও, বলতে গেলে সেই 1-1.5 বছর আগেকার ভিডিও। আর এই ভিডিওটা তোমাদের সাথে যতবারই শেয়ার করতে চাই না কেন, মনটা এতটা খারাপ হয়ে যায় যে ভিডিওটা শেয়ার করাই হয়ে ওঠে না। কারণ এই ভিডিওটায় আমাদের এক কাছের মানুষ, মানে কি বলবো, যাকে ছাড়া এই পুজোটা অসম্পূর্ণ, সেই মানুষটাকে হারিয়ে ফেলেছিলাম। তাই এই ভিডিওটা যতবার দেখি ততবার এত ইমোশনাল হয়ে পড়ি আর ভিডিওটা শেয়ার করতেই পারি না। তার জন্য যেন আজ ভাবলাম যে শত বাধা পেরিয়ে সব ইমোশনাল এক সাইডে রেখে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেই ফেলি। কীভাবে যে তোমাদের সাথে এই কথাটা শেয়ার করব বুঝতেই পারছি না। জানো তো, ভিডিওর শুরুতে যে জেঠুটাকে দেখতে পেয়েছিলে, যে পুজোর কাজ মন দিয়ে গোছাচ্ছে, সেই জেঠুটা আজ আর আমাদের ভেতরে নেই। কারণ তিনি কদিন আগেই গত হয়েছে। আর জেঠু যতদিন ছিল ততদিন না আমাদের মাথায় কোনো টেনশন হতো না যে এই পুজোর কাজ কে করবে, কে গুছিয়ে করবে। আর এবছর যখনই পুজো আসছে, মাথার ভেতরে একটা টেনশন কাজ করছে, কে করবে, কাকে দিয়ে পুজো করাবো। সত্যি বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, সেটাই। আজ জেঠু নেই, আজ বুঝতে পারছি যে কী হারালাম আমরা। আর আমাদের বাড়িতে হচ্ছে হরিচাঁদ ঠাকুরের পুজো হয়। আমাদের বাড়িতে সবাই আমরা এই হরিচাঁদ ঠাকুরকেই মানি। আর এখন দেখো, আমাদের বাড়ির সবাই মিলে সকালবেলা জল ভরতে এসেছে। এবার কার বাড়িতে কিভাবে কোন নিয়মে পুজো হয় সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের বাড়িতে এভাবেই পুজো হয়। সকালবেলা যেমন বিয়েতে হয়, তেমন আমাদের বাড়িতেও ঠিক বিয়ের মতন করেই ঠাকুরের পুজো করা হয়। আজ দেখো, মা, জেঠিমা, কাকিমা, আশেপাশে সবাই মিলে এই দেখো যে ঢাঙ্কাগুলো বাজবে, এগুলো হচ্ছে আমার মা, বাবা সবাই বলে কি যে এটা হচ্ছে বিয়েতে যেমন বাজনা বাজানো হয় ঠিক তেমন বাজনা বাজিয়ে আমরা সবাই মিলে জল ভরতে এসেছি। আর এখন জল ভরে নিয়ে গিয়ে আমাদের শান্তিমাতা হরিচাঁদ ঠাকুরকে হলুদ দিয়ে স্নান করিয়ে ঘরে নেওয়া হবে। ইতিমধ্যে দেখো আমাদের ঠাকুরকে কিন্তু স্নান করানোও হয়ে গেছে। আর এদিকে দেখো ওই যে আমার জেঠু সব কাজ গোছাচ্ছে। আজ আর সে আর আমাদের মধ্যে নেই। ইতিমধ্যে দেখো বরযাত্রীও চলে এসেছে, তাই তাদেরকে বরণ করার জন্য আমরাও দাঁড়িয়ে আছি। সত্যি জানো তো, অনেকেই বলে ভিডিও করিস কেন, ভিডিও করে কি হয়। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, শোনো, ভিডিও করে কি হয় সেটা বড় কথা নেই, এই যে স্মৃতিগুলোকে ধরে রাখা যায়। অনেকেই আমরা আজ আছি কাল নেই, তাই না বলো? কিন্তু এই যে ভিডিওর মধ্যে যে দেখছি, মানে এটা ভাবতে পারিনি যে এবছর যাকে ভিডিও এত ভালো করে করছি, এর পরের বছর সে আর আমাদের ভেতরে থাকবে না। জানো তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে এতটাই কষ্ট হচ্ছে কি বলবো। আর তার থেকেও বেশি ভিডিওটা দেখে না আমার বাবা বেশি ভেঙে পড়েছে। বাবা বলছে, আগের বছর যখন পুজো করেছিলাম কোনো মাথায় টেনশন ছিল না, আর এবছর যে কি করব, কাকে দিয়ে করব, সে যে ভগবানই জানে। এবার বলে না, যার কেউ নেই তার ভগবান আছে, ঠিক ঠাকুরই গুছিয়ে দেবে যে কাকে দিয়ে এবার পুজো করা যাবে। আর এখন দেখো সব এই যে ভ্যাম্পারটি বাজিয়ে আমাদের ঘরের 4 সাইডে ঘোরানো হবে। এবার এক একজনের বাড়িতে তো এক এক রকম নিয়ম, আমাদের কিন্তু এই রকম নিয়মেই পুজো হয়। আগের দিন অধিবাস হবে, মানে ঘুম থেকে উঠে অধিবাস হবে, তারপর এরকম জল ভরতে যাওয়া, তারপর জল ভরতে এসে সবাই মিলে হলুদ মাখিয়ে ঠাকুরকে স্নান করানো, তারপরে ঘট বসানো হবে। জানো তো বন্ধুরা, আরও একটা কথা বলি, আজ কিন্তু আমাদের বিবাহবার্ষিকীও ছিল, 2 বছরের বিবাহবার্ষিকী। তা সেটাও ভাবছি আজ রাতের বেলার দিকে পালন করব। মানে আজকে যে বছর আমাদের বিয়ে মানে হয়েছিল, সে বছর 2 দিন আগে পিছিয়ে পড়েছিল, আর এবছর দেখছি সেম ডেটে পড়েছে।
তোমাদের কার বাড়িতে কেমন নিয়মে পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে তো এইভাবে পুরো বিয়ের নিয়মেই পুজো হয়। এই যে এখন ডাঙ্কা কাসর বাজছে, উলুধ্বনি হচ্ছে, আমরা তো বলি এই দেখো বরযাত্রী চলে এসছে, ব্যাম্পারটি চলে এসেছে। এদিকে দেখো পুজোর প্রায় সব কাজ কমপ্লিট, আর এদিকে সব সবজি কাটা চলছে, কারণ সবাই তো উপোস করে রয়েছে। সত্যি এই পুজো আসলে না মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়, কারণ সবাই মিলে মিশে একটা অন্যরকম আনন্দ, আর অনেকের সাথে দেখা হয়, তাই না বলো? এখন সবাই সব ঠাকুরকে নমস্কার করে, আমাদের ভেতরে নিয়ম আছে যে যে ঘটগুলো দেখছো দেবী ঘট, এই ঘটগুলো সবাই মাথায় করে নিয়ে এভাবে 7 পাক ঘুরবে, তারপরেই এই ঘটগুলো বসানো হবে। জানো তো বন্ধুরা, আমাদের এই বাড়ির নিয়ম আলাদা, আবার আমাদের শ্বশুরবাড়ির ওইখানকার নিয়মও অনেকটাই আলাদা। মানে সব এক এক জায়গার এক এক রকম নিয়ম। জানি না আমাদের নিয়মটা তোমাদের কেমন লাগছে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাদের বাড়ির এই নিয়মগুলো তোমাদের কেমন লাগছে। এই দেখো সবাই এরকম মাথায় করে ঘট নিয়ে 7 পাক ঘুরবে, তারপরেই বসানো হবে। এখন দেখো সবাই মিলে এভাবেই 7 পাক ঘুরবে, তারপরে তোমার নিশান বসানো হবে। জানো তো বন্ধুরা, ছোটোবেলায় খুব অপেক্ষা করতাম এই দিনটার, যে কবে আমাদের বাড়ির এই অনুষ্ঠানটা আসবে আর আমরা সবাই মিলে মজা করব। তারপর জানো তো এই 2 দিন তো আমাদের পড়াশোনাও থাকতো না, খুব মজাতে থাকতাম, চলো এই 2 দিন পড়াশোনা থাকবে না আর ভীষণ মজা করব। এখন আমরা সবাই মিলে এই নিশান তোলার পরেই অঞ্জলি দেব, আর অঞ্জলি দেওয়া হয়ে গেলেই সবার এই অঞ্জলি ভাঙবে, সবাই আর কি প্রসাদ নেবে। এই দেখো সবার এদিকে প্রসাদ দেওয়াও শুরু হয়ে গেছে। এদিকে যখন প্রসাদ বিতরণ হচ্ছে, তাহলে আমরা চট করে একটু বাজার থেকে ঘুরে আসি। যতই হোক আজ আমাদের অ্যানিভার্সারি বলে কথা, তার জন্য দেখো আমাদের একটা রিসেপশনের ফটো ফ্রেম বাঁধাতে দিয়েছিলাম, সেটা নিচ্ছি। আর হচ্ছে তোমাদের দাদাভাই এই অ্যানিভার্সারি উপহার হিসেবে আমাকে একটা পলা বাঁধানো দিয়েছিল, যেটা আমার ভীষণ প্রিয় আর খুব পছন্দ হয়েছে, সেটাও নিয়ে নেব। তার সাথে আজ তো আমাদের একটা ভেবেছি কেক কাটবো আজ। যাই হোক আজ তো আমাদের নিরামিষ খেতে হবে, তার জন্য আমরা এখানে একটা নিরামিষ কেকের অর্ডার দিয়েছিলাম, সেই কেকটাও নিয়ে চলো এবার বাড়ি ফিরি। এসে দেখছি রীতিমতন দল ঢুকছে। সত্যি এই দল ঢোকার আনন্দটা যে কি, যারা এই মতুয়া আর কি, জানি না, আমি কোনো দলকে কিছুই বা মিন করতে চাচ্ছি না, কিন্তু মুখ থেকে বেরিয়ে গেল। যাই হোক সত্যি এই আনন্দটা না উপভোগ করার মতন আনন্দ। এই দল আসলে তো একটা আনন্দ রয়েছেই, আর তার সাথে যদি নিজে এই দলকে বরণ করা যায় আর এক আনন্দ। আর আমি যে দলটা বরণ করছিলাম দেখে আমার ভাইয়ের বউ, আমাদের বাড়ির বউ, সেও কিন্তু রীতিমতো বলছে, দি এর পরের যে দলটা আসবে সেই দলটা কিন্তু আমি বরণ করব। আচ্ছা চলো ঠিক আছে, এর পরের দলটা তুই বরণ করবি, সবাই একটা একটা করে দল বরণ করব। যাই হোক আবার এদিকে শুনছি আর একটা দল এর ভেতরে এসে পড়েছে। তাই দেখো এই যে আমাদের বাড়ির বউ দল বরণ করছে। আজ বন্ধুরা কিন্তু আমি অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জানি অনেক ভুল ত্রুটি হবে, কিন্তু নিজের মনে করে একটু মানিয়ে নিও।
দেখলে তো বন্ধুরা সবাই কেমন মহা উৎসবে মেতে উঠেছে। এখন আমাদের এই মহোৎসব প্রায় শেষের মুহূর্তে, এখন শুধু প্রসাদ বিতরণের পালা। তারপরে আবার তো আর একটু বাকি আছে, সেটা হলো আমাদের অ্যানিভার্সারি পালন। আর এই যে এটা হলো আমার দিদির জা, আর ওটা হলো আমার দিদির দেওর। এখন দেখো সব মানে সবাই মিলে আর কি এই যে বেলুন ফোলানো হচ্ছে, আর ওদিকে এখনও টুকিটাকি যেসব লোকজন আছে খাওয়া দাওয়া চলছে, আর এই যে কেক কাটিং হচ্ছে, আর সবাই মিলে মজা করা। বলো, এটাই তো জীবনের সব কিছু, আর কি আছে? সবাই মিলেমিশে থাকবো, সবাই মিলেমিশে মজা করব, এটাই তো সব। তাহলে চলো, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।